আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঝিঙ্গা আলু ভাজি ডিম দিয়ে। ওয়েলকাম ব্যাক টু নাজ কিচেন। এখানে ঝিঙ্গা আলু ভাজির জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো। লেট স্টার্ট কুকিং। এখন আমরা চুলায় একটা ননস্টিকের পাতিল বসাবো আর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা যখন ভালোভাবে পাইপিং হবে অর্থাৎ ফুটন্ত গরম হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচির মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। এখন পেঁয়াজটা খুব বেশি বাদামি কালার হবে না, মোটামুটি ভাজা হলে আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙ্গা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আলু কুচি। এখন আমরা আলু কুচি, ঝিঙ্গা কুচিকে আমরা পেঁয়াজ আর সরিষার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমরা সব কয়েকটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ আমরা মিডিয়াম করে রাখব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ।
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি যদি আপনারা না দিতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। আমি এখানে তেলটা খুব কম পরিমাণ দিয়েছি, যার কারণে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা যদি তেলটা একটু বাড়িয়ে দেন তাহলে পানিটা স্কিপ করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। এখন আমরা ডিম আর সব কয়েকটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা অনবরত নাড়ার মধ্যে থাকবো, নাড়লে ডিমটা চুলার সাথে কড়াইয়ের সাথে লেগে যাবে। এখন আমরা লিড অর্থাৎ ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। এখন রান্না হয়ে গেল আমাদের আলু ঝিঙ্গা ডিম দিয়ে ভাজি। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। Ready to serve.